হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি শীতকালের পিঠা আজকে বানাবো, কারণ শীত তো প্রায় শেষের দিকে, তাই না? তাই এই যে খেজুরের রস তো নাই, যেহেতু ঢাকা শহর থাকি রস পাওয়া যায় না, তাই খেজুরের গুড় এই যে আমি এটা জ্বালাই নিছি, অনেকক্ষণ ধরে জ্বালাইতেছি। দেখতে তো পাচ্ছি অনেক ধোঁয়া ওঠে। তো এটা আমি গরম করে নিছি, এটার সাথে খেজুরের মানে পিঠা বানাবো আর কি, ভিজেন্না পিঠা যেটারে বলে 10 গ্রামে। তো আর এদিকে নিচ্ছি এই যে দুধ, এই যে এদিকে 2 কেজি দুধ নিছি আর ওদিকে ওইটা নিছি। তো এটা দিয়ে পিঠাটা বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রান্না করব কি, বাইত্ত শাক, সিম দিয়া আলু দিয়া ভাজি করব, আর এনে আছে শিং মাছ, এটি রান্না করব। এই তো পিঠাটি ভিজানোর জন্য আমি এই যে পিঠা কিনে আনছি, কারণ এনে তো আমার নাই, কি জানি ওই খাসটা নাই, মাটির খাসটা নাই, আর থাকলেও গ্যাসের চুলায় এভাবে ভাজা যায় না। তাই যেহেতু এর জন্য আমি কিনে আনছি। দেখতে খুব সুন্দর কিন্তু অনেক গরম। এখন আমি এই যে দিয়ে দিব রসের ভিতরে। রসটা শুকায় অনেক কমে গেছে না, অনেক কমে গেছে। তেজপাতা দিছি, হালকা একটু লবণ দিব। পিঠাটি আমি দিয়ে দিতেছি। তোমাদের যদি কারো খাইতে মনে চায় অবশ্যই আইসা পড়বা। এই যে দুধটা আমি জ্বালাই একদম শুকাই নিছি, এই যে একটা সর পড়ছে অনেক মোটা না, এটা এটার সাথে দিয়ে দিব। তো এই যে আমি দুধটা দিয়ে দিতেছি। সব দুধটাই দিয়ে দিছি, আর তোমাদেরকে দেখাবো আগামীকালকে সকালে ইনশাল্লাহ। যেহেতু এই পিঠাটা সকালেই অনেক মজা লাগে, মানে গরমটা ভালো লাগে না, গরমটা ভালো লাগে না, ঠান্ডাটা ভালো লাগে। তো দেখা হচ্ছে কালকে সকালে। তুমি এটা কি করতেছো আব্বু? কি করতেছো? এটি কি করছো? এটি কি করছো? পাউডার কতটি ডালছো এটার ভিতরে? হ্যাঁ, কি করছো? হ্যাঁ, এই পুঁতির ভিতরে ডালছো। শোনো শোনো, কি করছো? কে ডালছে এদিকে? শোনো শোনো, আয় পুঁতি আয়, ওটা তুমি ডাকলে পুঁতি আসবে। তুমি কি করছো এটি? এতটি পাউডার কে নষ্ট করছে? আফু নষ্ট করছে? আফু নষ্ট করছে? বাইরে গেছে? তুমি নষ্ট করো নাই? এটা ভিতরে পাউডার কে ডালছে আব্বু? এই আফু তুমি ডালো নাই? দেখি কতটি পাউডার ডালছাও, দেখি দেখি। এই যে এটা ভিতর দেখি, এটা ভিতর দেখি এই কতটি পাউডার ডালছাও। এই যে হ্যাঁ পুতি, যে সে দুষ্টামি করে বলতেছে আফু আফু। কিভাবে কি করতেছ আব্বু? খুলে ফেলেছে কিভাবে পাউডার ডাইলা, যে কিভাবে খেলতেছে দেখেন। ইসি, সব পাউডারটি পড়ে গেল না? শেষ 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 আকাশ আকাশ থুইছো? আচ্ছা, এখন রাত বাজে কয়টা বাবা? 11:45, 11:45 বাজে। তুমি ঘুমাইবা না? হ্যাঁ, রাত বাজে 11:45। দেখেন কিভাবে খেলতেছে, সে দুষ্টাইম করতেছে আর বলতেছে আফু আফু।
আঁকাই তো কি দিব এটা আটকে থুবা আচ্ছা আটকেতে পারো না তুমি দাও মুখে দাও আটকে দিছি আটকে দিছি তুমি আরো খেলবা এটা দিয়া আব্বু যে সে খেলতেছে তার বাবা না আসা পর্যন্ত সে ঘুমাবে না তোমার বাবা না আসলে ঘুমাবে না কেন বাবা কই বাইরে তো তুমি একটা ডাক দাও চালু আসো বলো বলো সে খেলা নিয়ে ব্যস্ত আছে শেষ খেলা খেলা শেষ দেন হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তার খেলা শেষ তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আব্বু একটু হাই দিয়ে দাও তো সাবস্ক্রাইব করে দিবেন আর কার কার বাচ্চারা এভাবে দুষ্টামি করে এভাবে এত রাত পর্যন্ত খেলা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু আইছে আপু কি বলে বলে কি বলে আব্বু তুমি কি দা খেলতেছো হ্যাঁ পুতি কই ওরা তো নাই পুতি আছে এই পাইছাও পুতি পাইছো পাউডার বাড়ি আসে ফু দিছে আর এখন কি অবস্থাটা কেমনে ফু দিছাও এমনি ইচ্ছি দুষ্ট ছেলে আর দুষ্ট ছেলে এটা দেব খেলে সে খেলতেছে আবু ওর খেলনা দিয়ে যাও ওর খেলনা দাও এটা তুমি কি খেলতেছো বাবা এ বাবা এদিকে একটু তাকাও এদিকে তাকাও এ কি খেলতেছ হ্যাঁ ইস ও খেলতেছে আর খেলতে দে আব্বু ইস ওই ছেলে দেন কিভাবে খেলতেছে পা দিতেছো পাউডার আব্বু সে একা মনোযোগ দিয়ে খেলতেছে আরে যে একটা ভূত ছাড়ছে পাউডার দিয়ে ভূত গেঞ্জি পর আমার দাইবা ইচ্ছি বাবা তুমি কি দুষ্টামি করতেছো ইসি এই যে দেখেন পুরা পাউডার একটা পাউডার শেষ করে ফেলাইছে আফু ফেলাইছে
হ্যাঁ কি অবস্থা হয়েছে দেখেন। কি করছে কি করছে ইসি ছাড়ে দাও ওরে ছাড়ো ছাড়তে বলছি। এই আব্বু ইচ্ছি ইচ্ছি পাউডার দিয়ে কি করতেছো? মানসুরা পুরা পাউডার দিয়া পুরা খাটটা সাদা বানিয়ে নিয়েছে। আটু নাই শেষ। এই যে পাউডার আরো চাই দেখেন পাউডার দিয়ে খেললে তার মন ভরে নাই সে আরো পাউডার চাইতেছে। চলো এখন ঘুমাবা চলো ঘুমাইবা ঘুমাইবা। নাটক কম করো বাবা নাটক কম করো। এই যে আমার ভিজানো পিঠা এখন সে খাবে খায়া বলবে কিরকম হয়েছে। দেখো গাইস পিঠাটা এত নরম হয়েছে তাকে দিয়ে আমি সারতে পারি নাই খাওয়া শুরু করছে। অনেক অনেক নরম হয়েছে না ভিজছে ভালো উঠানোর সাথে সাথে ভেঙে যেতেছে বুঝছো একদম একদম ভেঙে যেতেছে। লাড়া দিলে কেমন গো জলদি মিষ্টি ঠিক আছে মিষ্টি ঠিক আছে। আর জাল যখন দিছি না জানো গিরান এমন গিরান বেড়েছে মনে হয় যে রস জাল দিতেছি বুঝছো এত গিরান বেড়েছে। 700 টাকা কেজি আনছে অরিজিনাল গুড়। 700 টাকা কেজি অনেক মানে অনেক গ্রান বেড়েছে তাই না মনে হয় যে খেজুরের মানে রস জাল দিয়ে যে গুড় হয় না ওরকম গ্রান বেড়েছে। তাও দেখো না কালারটা ই হয় না কিন্তু 2 কেজি দুধ দিছি এই মানে মিঠাই মিঠাই কালার রয়ে গেছে না একটু সাদা হইলে আরো। তিরিশ পিস আনছে 30 পিস এর ভিতরে ওরা শুকনা খাইছে 2 পিস আর সবটি ভিজাইছে ওর ব্যাপার না তুই একটু বুঝো না। তারপর ঢাকার তুলনায় অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না দেশে অনেক শক্ত থাকে দেশের তুলনায় অনেক ভালো হয়েছে যেহেতু ঢাকা। দেই এক পিস দুজনে লেগে লয়ে যাম 2-4 পিস কার লেগে নিবা রাখি বেশ শুভ শুভ আজকে যাইবো শুভ আজকে যাইবো দোকানে নিবা কি করে সব বাটি দিত শুভ ভাই বাসায় রয়েছে। তুমি অনেক সুন্দর বললা আমার মনটা অনেক শান্তি এলো কারণ তুমি যে ই করো খুদ ধরো ঠিক আছে যেহেতু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খাবার মন মতো না হলে আমি যেই রান্ধুক আমার মা রান্ধুক যে রান্ধু খাই না আমার মন মতো না হলে খাই না তাই তো। যাক পিঠাটা অনেক সুন্দর হয়েছে এবারের মতো প্রথম বানাইলাম অনেক সুন্দর হয়েছে তাই গুড় আরো আছে ইনশাল্লাহ যদি বানাই তাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার মা কি বলো আমার মা ওবারে বুঝে ওবারে খারাপ হয়েছে খেতে পারবো না খাওয়া লাগবো না হ্যাঁ দেন আমার হ্যাঁ খাইতে দেন আর তুমিও খাও নাই তো দিলে চিল্লা চিল্লা লাগবো আমি জানি বলে তো কোনো কথাই নেই বলে তো কোনো কথাই নেই না পুরো উল্টা পুল্টা মার শুরু
ও কয় না না খেয়ে থাকুন দরকার নেই। এরকম একজন লোক না খেয়ে থাকবো তাও খারাপ জিনিস খাবো না। খাবো না, তাহার খারাপ জিনিস পছন্দ না, আর তার মন মতো না হইলে সেটা হে খাইবো না, আর কারো খাইতেও দিব না, তাই না? এই তো যাই হোক, খাবার হোক বা মার্কেট হোক বা কাপড় চোপড় হোক, যে কোনো জিনিস হোক, তার পছন্দ না হইলে সেটা হে রাখে না। তাই তো সে তো খাইলো, এখন আমি একটু খাইয়া তোমাদেরকে দেখাবো। পিঠাটা এত নরম হয়েছে, এত নরম হয়েছে, মানে বলার মতো না, একদম একদম গলে গেছে, একদম গলে গেছে। অনেক টেস্ট। অনেক মজা হয়েছে। আর বাজার থেকে মাছ নেব, মাছ খাওয়া যায়, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ নিয়েছি, আব্বু আব্বু মাছ নিবা? মাছ চারটে নিতেছি, 1900 কত জানি করলাম। অরিজিনাল নদীর চিংড়ি কত দিতেছেন ভাই? আবার জেলি ঠেলি আসেনি? এই তো আমাদের বাজার করা শেষ, রিক্সা উঠছে, চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে দেখাবো কি কি মাছ কিনলাম। আব্বু তো চলে যাচ্ছি বাসায় মাছ হাতে। তো এই যে আমি বাজারে তো আইসা পড়ছি, এখন যে কী কী মাছ আনলাম তোমাদেরকে দেখাবো। এটা আছে শোল মাছ, শোল মাছ তো যে জেতাটা তোমাদেরকে দেখাইছি, এটা হলো শোল মাছ। আর এই যে এটা হলো কি মাছ, এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি 2 কেজি দিছে? চিংড়ি মাছ, নদীর চিংড়ি। আর এখানে আছে পুঁটি মাছ। কলা খাবা? আচ্ছা আপু দিতেছে, দাঁড়াও। এগুলো পুঁটি মাছ না? পুঁটি মাছ এই 2 পদের, ছোট পুঁটি আর বড় পুঁটি। ছোটটা দেখে গেল, বড়টা দিয়া। এই যে ছোট পুঁটি আর বড় পুঁটি। ছোটটা একটু বেশি সুন্দর। ছোটটা সুন্দর, হ্যাঁ, এই যে আঁচলগুলো একটু অন্য রকমের না তাই। হ্যাঁ। আর এই যে আছে এমন নদীর পুঁটি তাই এরকম। এখানে আছে ছোট ছোট ইলিশ মাছ, দেখো 1 পিস করে খাবা সবাই। ছোট ছোট দেখি দেখি, কিউট কিউট ইলিশ মাছ। এই যে দেখো, ওয়াও, এরকম ইলিশ মাছ আমি প্রথম দেখলাম। প্রথম দেখছো? হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখেন গাইস, এই যে দিল ছোট ইলিশ মাছ, ছোট ছোট।
তো এই তো আমি মাছ কিনলাম, এখন মাছটি সব কুইটা ফ্রিজ করে রাখবো। তো তোমরা সাথে থাকো, ভালো থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে সে মাছ ভাজা, শাক আর এনে লগা শিং মাছ তরকারি দিয়ে ভাত খেতেছে। বলো এবার মাছ কেমন হয়েছে? মাছ খাও। তোমার চেয়ার তুমি মাছ ভালো, এটা বসে এটা হ্যাঁ। মাসে ভাগ করে দেখেছো? গরম বাবা গরম, একটু গাড়িটা সরাচ্ছে একটু মিনে বাবার মধ্যে বাবা কাছে দাও। তুমি করো। এই যে তারা দুই বাপ ছেলে খাইতেছে। এই যাবো, এই যে দিক তাকাও বা মাছ খাইতেছো কেমন লাগে? কাটা কাটা দিছো কে? সবাই গেল কাটা দিছে কে? কাটা দিছে বলো? বাবা। বাবা মাছে কাটা দিছে সেটা বলতেছে, ভালো করে বাচ্চাদের নাই। এই মাছ কাটা যাবে না, মাছ কাটা খেয়ে দেবো, তুমি খাইতে পারবে না মাছ। না বাবা আমি খাবো না, আমি খাবো না, তুমি খাবা? নাও। এটা হচ্ছে ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ, কিন্তু দেখতে মনে হইতেছে পুঁটি মাছ না। আটটা দিমু, আটটা দিতে কইতাছে। খাবো না বাবা, এই যে আরেকটা, বাবা এই যে একটা দেখছো? না না একটা তোমার একটা আমার না বাবা? হুম মাম তোমরা খাইতে থাকো। এবার বলো কত টাকার মাছ কিনলাম? কয় হাজার টাকার? আমি বলবো কেন, তুমি জানো না কয় টাকা মাছ কিনছি? আমি তো জানি, তারপরেও আছে না। তোমারটা তুমি বলো, আমি বলবো কেন। আমি তো কত টাকার? 7,000 টাকার। হ্যাঁ আর ওই যে দেখ কি করতেছে, দেহ দেহ বাবা, এই যে কেমন করতেছে ওই যে। দেশে যাবো, দেশি মাছ আন, হ্যাঁ দেশে যাবো, দেশি মাছ কিনি। শিং মাছ, কই মাছ, ভেদা মাছ, বেদা মাছ না মেনি মাছ? ওরা ঢাকায় আর একটা মিনি মাছ, আমরা দেখা মাছ। আচ্ছা তখন আবার দেখা যাবে বুঝা। ঠিক শোল আছে, মাছ কিনবো, শোল মাছ আজকে দিয়ে আনলাম। আনছি আবার দেশি তুললে দেশের যা, দেশের মাছ না খেলে ভালো লাগে না। না দেশি যা হোক, আর যে সে শিং মাছ দেখাইতেছে। সব মাছ তো খায়, সব মাছই খায়, কিন্তু দেশি ডাইলে আর কথা নেই। সব মাছ খাই না, পাঙ্গাস খাই। পাঙ্গাস মাছ খাও না, ওটি তো আমরাও খাই না। পাঙ্গাস, তেলাপোকা ও এত খাও না, হেঁটে তো বলতেছি না। তুমি অঞ্জলি খেতেছ, ওইটি তো আমি খাই না। এই যে শিং মাছ, তোমার যেই মাছ পছন্দ হইতে তা ওরা আমার পছন্দ না। কিন্তু মাছ বাস আমি তো মাছ অনেক মাছ বাচ্চা খাই, কিন্তু বাবু আমার মতন, বাবু ওই যে ইলিশ মাছটা ঠিক এই যে খাই গেছে তোর আপুর সাথে, ঠিক আছে, কিন্তু ওই যে এই মাছটা শিং মাছ দেখে ওই যে নামে গেছে, খাইলো না। তো খেতে থাকো। বাবু জাল লেখা খেলাই, জাল এই পরে দেবা, গাড়ি লিয়ে পরে দেবা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।